হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে আসছি, চটপটি। আপনারা চটপটি খেতে সবাই পছন্দ করেন। প্রথমে আমি 4 ঘন্টা এটা ডালটারে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখছি। আপনি যতটা ভিজাবেন সময় নিয়ে অতটাই ডালটা কিন্তু নরম হবে, ভালো হবে। এবং আমি সেদ্ধ করেছি 3-4 ঘন্টা দিয়ে, জাল আঁচটা কমাই দিয়ে। তারপরে কিন্তু তাহলে কিন্তু আপনার ভালোই হবে। হাই গাইস, আসসালামু আলাইকুম। অনেক কথা বললাম, আসল কথাই বলিনি। এখানে কিন্তু আমি ভালো করে ধুয়ে পানি পরিমাণ মতো দিয়েছি, দিয়ে তারপর আলুটা দিয়ে দিয়েছি সিলাইয়া 3টা করে। তারপর আপনি বেশি চাইলে বেশি দিতে পারেন। আমি পেঁয়াজ দিয়েছি কুচি করে। আমি কিন্তু রসুন আদা এগুলো কোনো কিছুই দিই নেই, কারণ আমার কাছে এটা ভালো লাগে না। মশলা যত কমাই দিই অতই ভালো হবে আশা করি। তারপরে আমি আস্তে জ্বালাই দিয়ে 3-4 ঘন্টা বসাই দিয়ে আমি হাঁটতে গেছিলাম বিকেলে। এসে দেখি আমার চটপটি হয়ে গেছে। তারপর পরিবেশন করলাম। ফুচকা বেজে এটা গুঁড়ি করে নিয়েছি, আর চটপটি মশলা দিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ করে দিয়েছি। আমরা এখন খাবো, কোনো কথা হবে না। তবে একটা কথা বলি, যদি এই ভিডিও দেখে কারো পানি আসে তাহলে কিন্তু কিছুই করার নাই। অবশ্যই বলবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর তেঁতুল দিয়ে টক বানাইছি আমি, কিন্তু সামনে আপনাদের সব কিছুই সামনে বসেই করছি। তবে হ্যাঁ, কিছুটা কেটে দিয়েছি, কারণ আমার মেয়ে ছেলে তো খেয়ে খুব খুশি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফেসবুকে যারা দেখছেন তারাও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে আল্লাহ হাফিজ।